চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে সুপরামর্শ মুখ্যমন্ত্রীর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে রাজ্য সরকারকে। একই সঙ্গে শীর্ষ আদালতের রায়ে রিভিউ পিটিশন করা হয়েছে। এই পরিস্থিতিতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পাশে দাঁড়িয়ে দুটি বিকল্পই কাজে লাগানোর সুপরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে বিশেষ সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে বলেছে সুপ্রিম কোর্ট। আমরা অপেক্ষা করছিলাম, কোনো পদক্ষেপ করছিলাম না, কারণ অপেক্ষা করছিলাম রিভিউ আলোচিত হবে, তার ভিত্তিতে কোর্ট যে নির্দেশ দেবে তা চাকরি প্রার্থীদের পক্ষে হতে পারে, তাই অপেক্ষা করেছি। আমরা বলেছি চাকরি খেতে চাই না, যেহেতু রিভিউ হয়নি, পিটিশন পেন্ডিং, সুপ্রিম কোর্টে গরমের ছুটি, আমাদের হাত বাঁধা 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। এরপরেই দুটো অপশনের কথা জানান মুখ্যমন্ত্রী। বলেন, স্কুলে যাচ্ছেন যান, সুপ্রিম কোর্টের নির্দেশে ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবেন। যথাযথ জায়গায় মর্যাদার সঙ্গে ফিরে আসার জন্য নিজেরটা রক্ষা করুন, সুযোগ আসবে, সৎ ব্যবহার করুন। কোর্টের নির্দেশ না মানলে 26,000 শিক্ষক বিপদে পড়তে পারেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, কারো চাকরি যাক তিনি চান না, কিন্তু একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন যেন শীর্ষ আদালতের নির্দেশ মানতে হবে। তার কথায় রিভিউয়ের জন্য অপেক্ষা করতে হবে। বললে হবে না পরীক্ষা দেব না, তাহলে চাকরি থাকবে না। এটা আমাদের নির্দেশ নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ। সরকার কোর্টে গিয়ে বাতিল করেনি, এটা আমাদের উদ্দেশ্য প্রণোদিত নয়। কিছু স্বার্থপর মানুষ বাতিল করেছেন, আজ তারা বন্ধু হয়ে ঢোকার চেষ্টা করেছেন। এরপরেই দুটি অপশনের কথা জানান মুখ্যমন্ত্রী। বলেন, সকলকে বলবো, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী অপশন 2 এবং অপশন 1 দুটোই কাজে লাগান। রিভিউ পিটিশন করে বিচার না পেলে আপনারা পরীক্ষা না দিলে আর চাকরিটাই থাকবে না। কবে আদালত খুলবে জানি না, গরমের ছুটি শেষ হলে রিভিউ পিটিশন নিয়ে আবার এগোবো। আমাদের আইনজীবীরা সাধ্যমতো লড়বেন, কিন্তু বিচারের দায়িত্ব বিচারপতিদের হাতে। মানবিকভাবে তুলে ধরবো, যাতে চাকরি বাতিল না হয়।